আউটসোর্সিংয়ের লোক নিয়োগের দাবিতে এবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী পরিচালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সরাসরি হাসপাতালের কক্ষে গিয়েই হুমকি দেয় 10 থেকে 15 জনের একটি গ্রুপ। জানা গেছে তারা কালা রাকিব ও পিচ্চি রাকিব গ্রুপের সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শনিবার সকাল 11টা 47 মিনিট জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ঢোকে 10 থেকে 15 জন। পরে হাসপাতালের সহকারী পরিচালক রশিদুল আলমের কক্ষে যায় তারা। ভেতরে থাকা 3 কর্মকর্তা কর্মচারীকে বের করে দেওয়া হয়। বাইরে থাকে তাদের 3 সদস্য। প্রায় 10 মিনিট ডাক্তার রশিদুলকে আটকে রাখে তারা। এই সময় কক্ষের বাইরে থাকা আনসার সদস্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় এই গ্রুপের সদস্যরা আউটসোর্সিংয়ে 30 জন লোক নিয়োগ দিতে বলে। কথা না শুনলে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ওদের এনি হাও কাজ দিতে হবে, ওদের 30 জনকে নিয়োগ দিতে হবে এবং এইটা বলতে যে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে, জীবন নাশের হুমকি দিছে এবং আমাকে আগ্নেয়াস্ত্র দেখাইছে আর উঠাই নিয়ে যাওয়ার হুমকি দিছে। বলে গেছে আর যেন আশা লাগে না, আসছি আর যেন আশা লাগে না, বলে গেলাম কাজটা যেন হয়, এই কথা বলতে বলতে তারা বেরিয়ে আসছে। আমরা তো না ভিতরে এখন যা হয়েছে আমরা তো তা জানি না, আর আমাদেরকে ভিতর থেকে কিছু বলে নাই যে এরকম ভিন্ন ঘটনা হইতেছে। মানুষের জীবনের নিরাপত্তারই প্রধান কাজ এবং সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি একটা ব্যবস্থা করেন এবং এই ভয়হীনভাবে যেন আমরা প্রত্যেকটা উপজেলাতে সবাই যেন কাজ করতে পারে। ঘটনার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় 9 জনকে। তারা পিস্তল রাকিব ওরফে কালা রাকিব এবং পিচ্চি রাকিব গ্রুপের সদস্য বলে জানা গেছে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার পরে আমরা কিছু নাম পাই। তো এখানে আউটসোর্সিং এর যাদেরকে নিয়োগ করা হবে, এই নিয়োগ সংক্রান্ত যে বিষয়, সে বিষয়টি নিয়েই মেইনলি জটিলতা তৈরি হয়েছে। তো আমরা অভিযোগটি খতিয়ে দেখছি। চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজন স্বপন, অন্যজন আলামিন। স্বপনের নেতৃত্বেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যায় সন্ত্রাসীদের 2 পক্ষ। ভিতরে তো থ্রেট দিয়েছেন। এই ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।